মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এরপর থেকে ভারতে পালিয়ে থাকা এই দুই দণ্ডিত অপরাধীকে দেশে ফেরত আনার চেষ্টা করছে সরকার। এ বিষয়ে ইতিমধ্যে ভারতকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে। আসলেই তাদের ফেরত আনছে সরকার? আনলে কোন প্রক্রিয়ায়? এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত এনে তার মাধ্যমেই জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। তার এই রহস্যময় পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, তাহলে কি ভারত বাংলাদেশের হাতে কামালকে তুলে দিচ্ছেন? তুলে দিলে কার্যকর হবে তার মৃত্যুদণ্ড। স্ট্যাটাসে শফিকুল আলম লিখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পর্যবেক্ষণ করছে। তিনি লিখেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। প্রেস সচিব লিখেছেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবু আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই আলো পড়ছে। সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরো বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরও লিখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ করতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে। প্রেস সচিবের এই স্ট্যাটাসটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। সেই সঙ্গে সবার প্রশ্ন, তাহলে কি ভারত কামালকে ফিরিয়ে দিতে কোনো আশ্বাস দিয়েছে, নাকি কোনো আশ্বাসের প্রেক্ষিতেই কামালকে দিয়ে বিচার শুরুর কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব?